সবাই আমরা আহলে হাদিস। সবাই আমরা কি বলেন তো? আর চিল্লায় করেন আমরা সবাই কি? আমরা সবাই কি? সবাই বলেন আহলে হাদিস। আমি তো চিল্লাই চিল্লাই বলি আমি আহলে হাদিস। ঠাকাও তো কোনো মায়ের বেটা আছে কি? সামনে এসে দাঁড়াও, বলো তো দেখি, ব্যাখ্যা করো, তার ট্রান্সলেশন করো, অ্যানালাইসিস করো তো দেখি আহলে হাদিসের অর্থ কি। আরে বেটা, আহলে হাদিস তাহলে মুসলমান হওয়া যায় না, আহলে কোরআন হলে মুসলমান হওয়া যায় না। শুধু আহলে কোরআন হলে মুসলমান হওয়া যাবে না, শুধু আহলে হাদিস হলে মুসলমান হওয়া যাবে না। জাতি মনে রাখবেন, আহলে কোরআন যেমন আহলে হাদিস তেমন, আহলে হাদিস যেমন আহলে কোরআন তেমন, দুটো অঙ্গাঙ্গি জড়িত। আহলে কোরআন করলে আহলে হাদিস বাদ দিলে তাহলে সে মুসলিম হতে পারবে না। আবার কেউ যদি আহলে হাদিস হয়, সে আহলে কোরআন বাদ দেয়, তাহলে সে মুসলিম হতে পারবে না। আহলে কোরআন মানে কোরআনের পরিবার, আহলে হাদিস মানে বিশ্বনবীর আদর্শের পরিবার। দুটো মিলে হলো কি? ওহিয়াল জামাআ। দুটো মিলে কি হবে বলেন? কথা বলছে না কেন? আহলে কোরআন এবং আহলে হাদিস, এই দুটো মিলে কি হবে? ওহিয়াল জামাআ। বুখারী ওয়াহিদাতুন ফিল জান্নাহ। যারা কোরআন আহলে হাদিস হবে, আহলে কোরআন হবে, এই দুটো দল কোরআন ও সুন্নাহ ভিত্তিক তত্ত্ববিহীন জীবন যাপন করবে, আমল করবে, এরাই হলো ওয়াহিদাতুন ফিল জান্নাহ। এই দলটি জান্নাতে যাবেই যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে সারা পৃথিবীবাসীকে আহলে কোরআন হতে হবে কি হবে না? আহলে হাদিস ছাড়লে কি হবে? আর আমি আপনার বাপ দাদা 14 পুরুষ সব আহলে হাদিস ছিল না। আহাল মানে কি, হাদিস মানে কি বোঝো না? দেখলি কয় আহলে হাদিস, আবার চোখ টানলে উঠে আবার ওই একটা আহলে হাদিস আইছে, বিচারের মাঠে দাঁড়িয়ে সাক্ষী দেওয়া দেন ওই ব্যক্তি আহলে হাদিস ছিল। আহলে হাদিসের অর্থ হলো হাদিসের পরিবার, রাসূলুল্লাহর পরিবার, বিশ্বনবীর আদর্শের পরিবার। কথা বলেন ঠিক না ঠিক? এই সাক্ষী বিচারের মাঠে দেবা, তাহলে আল্লাহর কাছে অন্তত বলতে পারবো, আল্লাহ তোমার নবীর আদর্শ মানছিলাম আমরা। কথা বলেন ঠিক না ঠিক? কথা ক্লিয়ার? চলুন সামনে বাড়াই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থামলেন না, তিনি বলছেন, আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু। হে পৃথিবীবাসী, তোমরা কি এটা পছন্দ করো? আতুহিব্বুনা, তোমরা কি পছন্দ করো? আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর সম্পর্কে মিথ্যা বলা হোক, বিশ্বনবীর আদর্শ সম্পর্কে মিথ্যা বলা হোক, এটা কি জাতি তোমরা চাও? আমরা কি চাই যে আল্লাহর সামনে কেউ মিথ্যা কথা বলুক, আল্লাহর সম্বন্ধে কেউ মিথ্যা কথা বলুক? এটাকে আমরা কি চাই? আল্লাহর নবীর সম্পর্কে কেউ মিথ্যা কথা বলুক, এটাকে আমরা চাই? তাহলে আপনাকে জাগ্রত হতে হবে। যে বলছেন ওয়াইতুয়ান পড়া লাগবে, তাকে প্রোটেকশন দিতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে এটা কোথায় আছে, দেখাতে হবে, না হলে মানি না। পারবো না? কথা বলছেন না পারবো না? আতুহিব্বুনা আন ইউকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু। আলী বলছেন, হে পৃথিবীবাসী, তোমরা কি চাও আল্লাহর নামে মিথ্যা কথা বলা হোক, বিশ্বনবীর আদর্শ নামে মিথ্যা কথা বলা হোক? আমরা চাই না বিশ্বনবীর নামে কোনো মিথ্যা কথা বলা হোক। আমরা চাই না আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর জমিনে তারা চলাফেরা করুক যা আল্লাহ বলেনি। আমরা চাই না আল্লাহর জমিনে আল্লাহর নবীর দোহাই দিয়ে এমন কোনো কথাবার্তা বলবে যা কোরআনে নাই, হাদিসে নাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এতে নেই। বিশাল বড় বড় কিতাব দুনিয়াতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? যার কোনো দলিল নাই, তার কোনো ভিত্তি আমাদের কাছে নাই, সুস্পষ্ট। তাহলে আমরা চাই না আল্লাহ এবং নবীর সম্পর্কে মিথ্যা কথা বলুক। এজন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। যেটা আছে তা মেনে নেব, যেটা নেই তা ছেড়ে ফেলে দেব। পারবো না? কথা বলছেন না কেন? যেটা আছে তা সদরে গ্রহণ করে নেব, যেটা নেই তা ছুড়ে প্রত্যাখ্যান করে দেব। পারবো না? বলেন ইনশাআল্লাহ, বলেন আমিন ইয়া রব। মানুষের শরীরে 360টি গ্রন্থি রয়েছে, জোড়া রয়েছে। প্রতিদিন কুল্লা তাতলু ইয়াউমাশ শামস, আল্লাহ নবী বলেছেন মানুষের শরীরে কয়টি জোড়া রয়েছে? 360টি জোড়া রয়েছে। প্রতিদিন সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত প্রতিদিন একটা ব্যক্তির 360টি জোড়ার কারণে 360টি সাদাকা রয়েছে। সেই সাদাকাগুলি আদায় করতে হয় সুবহানাল্লাহ করে। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা বাক্য দিয়ে শরীরের 360টি সাদাকা প্রতিদিন আদায় করতে হবে। কয়টি বাক্য দিয়ে? 3টি বাক্য দিয়ে। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। যতবার বলবেন অতবার 360টি গ্রন্থির সাদাকা মাইনাস হতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাই। আল্লাহু আকবার। এক, ওয়া'বুদুল্লাহ, শুধু আল্লাহর ইবাদত করবা।
আল্লাহর আদেশ কি বলেন তো? হে পৃথিবীবাসী, একমাত্র আল্লাহর ইবাদত করবা। বড় পীর সাহেবের ইবাদত আমি করতে পারছি না, পীর সাহেবের ইবাদত আমি করতে পারছি না, বড় হুজুরের ইবাদত আমি করতে পারছি না, বড় শাইখুল হাদিসের ইবাদত আমি করতে পারছি না। ইবাদত হবে কার? ওয়াইবুদুল্লাহ। হে পৃথিবীবাসী, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। দুই, ওয়ালা তুশরিকু বিহি শাই, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করো না। বলেন আল্লাহু আকবার। তাবিজ লটকানো যাবে না, গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করা যাবে না, যেই জিনিসের দলিল নেই সেই জিনিসের উপরে আমল করা যাবে না। আল্লাহ এবং নবীর দোহাই দিয়ে জমিনে টেকতে হয়, তার প্রমাণ উপস্থাপন করতেই হবে বাধ্য, তা না হলে আমল করা যাবে না। যাবে কি?